আমার ননদ আমার শাশুড়ি আর আমার স্বামীর সামনে আমার গায়ে হাত তুলে। আমার স্বামী সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে, কোনো প্রতিবাদই করে না। আমার ননদের বয়স 36 বছর হয়ে গেছে, কিন্তু এখনো বিয়ে হয়নি। এটা নিয়ে আমার শাশুড়ি খুব চিন্তা করতেন। এর মধ্যে একদিন আমার শাশুড়ি আমার ননদের বিয়ে দিয়ে দেন, আর আমাকে বলেন আমি যদি কখনো তার শ্বশুর বাড়িতে যাই তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দিবেন। আমারই বা কি দায় পড়ছে যে তার শ্বশুর বাড়িতে আমি যাব। তখন আমি শাশুড়িকে বলে দেই যে আমার সেখানে যাওয়ার কোনো ইচ্ছা নেই। একদিন দেখি আমার শাশুড়ি ননদের সাথে ভিডিও কলে কথা বলতেছে। ওই সময় আমি সেখানে চলে আসি। তখনই আমি ননদের জামাইয়ের মুখটা দেখতে পাই, কারণ সে তো আমারই পরিচিত। আমার বিয়ের প্রথম দিকে আমি বুঝতে পেরেছিলাম যে আমাকে আমার শাশুড়ির পাশাপাশি ননদকেও খুশি রাখতে হবে। আমার স্বামী আমাকে খুব ভালোবাসে, আর শাশুড়ি মাও খুব নরম মনে মানুষ ছিলেন। কিন্তু সমস্যা ছিল আমার ননদ। তার 36 বছর বয়স হয়ে গেছে, কিন্তু এখনো বিয়ে হয়নি। এই কারণে তার মেজাজ সব সময় বিগড়ে থাকতো। আমার স্বামী তাকে খুব ভয় পেত, যার কারণে তাকে কিচ্ছু বলতো না। একদিন সে তার সব সীমা পার করে যায়। কার্তিক আমার জন্য লাল রঙের চুড়ি কিনে এনেছিল, সেটা আমি সবসময় পরে ঘুরতাম। যখন আমি কাজ করতাম তখন চুরির শব্দ গোটা বাড়িতে ছড়িয়ে পড়তো। তো একদিন এরকম কাজ করার সময় আমার ননদ রেগে মেগে ঘরের বাইরে চলে আসে। তুমি এই চুরিগুলো আমাকে দেখানোর জন্য পরো, তাই না? তোমার 18 বছর বয়সে বিয়ে হয়েছে, আর আমার দেখো 36 বছর বয়স, এখন অব্দি আমার মা বাবার ঘরে আমি আছি। এই জন্য তোমার খুব অহংকার, তাই না? আমার ননদের এরকম রূপ দেখে আমি তো খুব ভয় পেয়ে যাই। তখন তাকে বলি, আপু আপনি যেমনটা ভাবছেন ঠিক তেমনটা না। কার্তিক আমাকে এই চুরিগুলো এনে দিছে, আমি তো আপনাকে দেখানোর জন্য না, বরং ওকে দেখানোর জন্য এটা পরে থাকি। তখন মিতালি দিদি জোরে জোরে কান্না শুরু করে দেয়। কান্নার শব্দ শুনে আমার স্বামী আর আমার শাশুড়ি ঘর থেকে বের হয়ে আসে। আমার শাশুড়ি এসে তাকে বলে, কি হলো মা, তুই কান্না করছিস কেন? তখন দিদি বলে, মা দেখো, ও আমাকে নিয়ে ব্যঙ্গ করছে। ও এই চুরিগুলো আমাকে দেখিয়ে বলে, এই চুরিগুলো আমার বর আমাকে কিনে এনে দিছে। তুমি তো নিজের বাপের বাড়ি বসে বসে বুড়ি হয়ে গেলে, তুমি কি করে বুঝবে যে স্বামীর ভালোবাসা কেমন হয়? এরকম অবস্থা দেখে আমি তো ভয় পেয়ে গেলাম। নিজের সাফাই দেওয়ার জন্য বললাম, মা আমি তো এরকম কিছুই বলিনি, দিদি মিথ্যা কথা বলছে। তখন সে এসে সপাটে আমার গালে একটা চড় মেরে বলে, তোমার এত বড় সাহস কি করে হয় আমার নামে মিথ্যা কথা বলে? আমার স্বামী চুপচাপ দাঁড়িয়ে এসব দেখছিল, সে আমার হয়ে একটা কথাও বলেনি। আমার বয়স কম ছিল, তাই সংসারের জটিলতা তেমন একটা বুঝতাম। আমার স্বামীর ভালোবাসার উপর আমার প্রচুর অহংকার ছিল, কিন্তু সেই অহংকার আজ ভেঙে চুরমার হয়ে গেল। তখন আমি কাঁদতে কাঁদতে রুমে চলে গেলাম, আর সিদ্ধান্ত নিলাম আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমি মনে মনে ভাবছিলাম যে হয়তোবা আমার স্বামী ওর বোনকে নিয়ে এসে আমার কাছে ক্ষমা চাওয়াবে, কিন্তু অনেকক্ষণ পার হয়ে গেল, সে আর রুমে আসলো না। ব্যাগপত্র গুছিয়ে যখন বাইরে এলাম, দেখি তারা তিনজন কি যেন আলোচনা করছে। তখন আমার স্বামী আমাকে দেখে বলতেছে, তুমি এগুলো নিয়ে কোথায় যাচ্ছ? তখন আমি বললাম আমি বাড়ি ছেড়ে চলে যাব, কারণ যে বাড়িতে আমার কোনো সম্মান নেই সেই বাড়িতে আমি আর এক মুহূর্তও থাকবো না। তখন আমার স্বামী বলে, তুমি শান্ত হও, আমরা সবাই মিলে বসে ব্যাপারটা আলোচনা করি। আমি বললাম আমি তো কিছু আলোচনা করতে চাই না, যখন তোমার দিদি আমার কাছে ক্ষমা চাইবে তখনই আমি এই বাড়িতে ফিরবো। আমার কথা শুনে শাশুড়ি মা উঠে বলতেছে, তুমি কোন জগতে বাস করো বৌমা? আমার মেয়ে তোমার কাছে কখনোই ক্ষমা চাইবে না। আর কার্তিক, তুই ওকে একদম আটকাবি না, ওর যেখানে মন চায় চলে যা। আমি আমার শাশুড়ি মায়ের এমন ব্যবহার আশা করিনি। আমি ভেবেছিলাম উনি হয়তো বা আমাকে সাপোর্ট করবে, কিন্তু মায়ের কথা শুনে আমার স্বামীও চুপ হয়ে যায়। প্রত্যেক মেয়েরই তো স্বপ্ন থাকে তার স্বামীর ভালোবাসা পাওয়ার, বা এমন চিন্তা করে যে তার স্বামী তাকে এতটাই ভালোবাসবে যে তাকে কেউ একটা আঙ্গুল তুলে কথাও বলতে পারবে না। আমারও সেরকম সেই স্বপ্নটাই ছিল, কিন্তু সেটা আজ ভেঙে গেছে। আমি বুঝতে পারি যে এই বাড়িতে আমার সাথে এরকম ঘটনা আরো ঘটতে পারে, কিন্তু কার্তিক সেটা আটকাবে না। আমি অনেকক্ষণ ওর দিকে তাকিয়ে থাকলাম, এরপর বাড়ি ছেড়ে চলে গেলাম। এরপর যখন আমি বাড়িতে পৌঁছালাম, বেল বাজাতে দাদা দরজাটা খুলে দিল। আমি দাদাকে জড়িয়ে ধরে বললাম, দাদা আমার ননদ আমার গায়ে হাত তুলেছে। পাশ থেকে দেখি মা শুনে এগিয়ে এলো। তারপর মা আমাকে রুমে নিয়ে গেল। তারপর আমি মাকে সব কথা বলি। আমার দাদা তো রেগে মেগে বলতেছে, কার এত বড় সাহস যে আমার বোনের গায়ে হাত তুলে? দাদা বলল, তোর দিদি যখন তোর গায়ে হাত তুলো কার্তিক তখন কিছু বলেনি? আমি তখন বললাম, না, ও কিচ্ছু বলেনি। আর যখন আমি চলে আসি তখন সে আমাকে আটকাতে চাইছিল, কিন্তু আমার শাশুড়ি কথা বলে সে চুপ হয়ে গেছে। মা আমাকে শান্ত করে আর বলে, জিয়া তুই আর কাঁদিস না, দেখবি সব ঠিক হয়ে